হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। চলো আজকে তোমাদের আওয়ার রান অ্যাওয়ে কাইট গল্পের ইউনিট 3 পড়াবো। টেক্সটে চলে এসো। এ মান্থ লেটার, এক মাস পর, এ লেটার একটা চিঠি কেম এসছিল ফর ফাদার, পিতার জন্য। অর্থাৎ ন্যারেটর বলতে চাইছেন যে একটা চিঠি এসছিল তার পিতার জন্য। আমরা ইউনিট 2 এর শেষের দিকে দেখেছি যে ন্যারেটর এবং ক্লাউডি ঘুড়ি ওড়াচ্ছিলেন এবং ঘুড়ি ওড়াতে ওড়াতে সুতোটা কেটে গিয়েছিল। সুতোটা কেটে যাওয়ার পর সেই ঘুড়িটা মূল ভূখণ্ডের দিকে গিয়ে পড়েছিল। আর এই ঘুড়িটা মূল ভূখণ্ডে যাওয়ার ঠিক এক মাস পর একটা চিঠি এসছিল পিতার জন্য। আফটার হি ফিনিশড রিডিং ইট, তিনি এটাকে পড়ে সমাপ্ত করার পর, হিজ আইস, তার চোখগুলো, লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, যেন দেখে মনে হচ্ছিল তিনি কাঁদিতেছেন। অর্থাৎ লেখক এখানে বলছেন যে এই চিঠিটা পড়ার পর দেখে মনে হচ্ছিল যে তার বাবা কাঁদছেন। অর্থাৎ লেখক হয়তো বুঝতে পেরেছিলেন যে তার বাবার চোখের জল রয়েছে বা চোখগুলি ছলছল করছে, তাই সেখান থেকে বুঝতে পেরেছিলেন যে তিনি কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? তোমরা জানতে চাও তোমাদের ঘুড়িটি কি হলো? অর্থাৎ ন্যারেটরের বাবা ন্যারেটর এবং ক্লাউডিকে জিজ্ঞেস করছেন যে ঘুড়িটি কেটে গেছিল সেই ঘুড়িটা কি করেছে বা সেই ঘুড়িটা জন্য কি হয়েছে সেটা কি জানতে চাও? অর্থাৎ ন্যারেটরদেরকে জিজ্ঞেস করছেন। হি সেড, তিনি জিজ্ঞেস করলেন, অর্থাৎ তিনি এটা জিজ্ঞেস করলেন। দেন, তারপর, হি স্যাট ডাউন বিসাইড আস, তিনি আমাদের পাশে বসে পড়লেন। অ্যান্ড টোল্ড, এবং বললেন, আস, আমাদেরকে, দ্য হোল স্টোরি, সমগ্র গল্পটা। অর্থাৎ সেই চিঠিটা, সেই ঘুড়িটায় আন্ট এস্থারের লেখা একটা পুরনো চিঠি দিয়ে তাপ্পি দেওয়া হয়েছিল। আর সেই ঘুড়িটা যখন চলে যায়, হয়তো সম্ভবত আন্ট এস্থার সেই ঘুড়িটা পায় এবং বুঝতে পারে যে পুরনো চিঠিও ন্যারেটরের বাবা বা আন্ট এস্থারের ভাই রেখে দিয়েছে। অর্থাৎ পুরনো জিনিসকে রেখে দেওয়া মানে সেই ব্যক্তিটার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানানো। এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। ন্যারেটরের পিসি হয়তো সেই চিঠিটা পেয়ে তার ভাইয়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছে, আর এখানে সেই গল্পটাই ন্যারেটরের বাবা ন্যারেটরকে এবং ক্লাউডিকে বলতে চেয়েছেন। ফাদার হ্যাড এ ব্রাদার, পিতার একটা ভাই ছিল, অ্যান্ড এ সিস্টার, এবং একটা বোন ছিল। হি হ্যাড কোয়ার্লড, তিনি ঝগড়া করেছিলেন উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সাথে। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়েছিলেন। অর্থাৎ এখানে বলছে ন্যারেটরের বাবার সঙ্গে ন্যারেটরের কাকার ঝগড়া হয়েছিল এবং তারপর তিনি ঘর ছেড়েছিলেন। ইয়ার্স আফটার ওয়ার্ড, কয়েক বছর পর, হি ফেল্ট সরি, তিনি দুঃখ অনুভব করেছিলেন। অ্যান্ড, এবং হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি ফিরে গিয়েছিলেন, হি ফাউন্ড, তিনি দেখেছিলেন, হিজ ব্রাদার, তার ভাই, হ্যাড ডাইড, মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে দেখতে পাননি। অর্থাৎ ন্যারেটরের বাবা যখন ঝগড়া, তার কয়েক বছর পর ন্যারেটরের বাবা নিজের ভুলটি বুঝতে পেরেছিলেন এবং তারপর ন্যারেটরের বাবা ফিরে গিয়েছিলেন তার ভাইয়ের কাছে। কিন্তু যখন তিনি গিয়েছিলেন তখন তিনি দেখলেন যে তার ভাই বেঁচে নেই, অর্থাৎ তার ভাই মারা গেছে এবং তার বোন সেখানে আর নেই। দ্য লেটার, চিঠিটি, ফাদার হ্যাড জাস্ট রিসিভড, পিতা যেটি সবে মাত্র গ্রহণ করেছিলেন, ওয়াচ ফ্রম হিজ সিস্টার, ছিল তার বোনের কাছ থেকে। আন্ট এস্থার, পিসি এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা। অর্থাৎ এই চিঠিটা হচ্ছে ন্যারেটরের পিতার বোনের, অর্থাৎ ন্যারেটরের যিনি সম্পর্কে পিসি হচ্ছেন, এবং ডিক আর মিমির মা, অর্থাৎ
আন্ট এস্থারের 2 সন্তান ডিক এবং মিমি, আর এই ডিক এবং মিমির মাই হচ্ছেন আন্ট এস্থার, সেটাই এখানে লেখক বলেছেন। সি ওয়াজ এ উইডো, তিনি ছিলেন একজন বিধবা, হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, যিনি বাস করতেন শত শত মাইল স্থলভাগের অভ্যন্তরে। অর্থাৎ ইনি একজন বিধবা ছিলেন, অর্থাৎ তার স্বামী মারা গিয়েছিলেন, আর তিনি শত শত মাইল অভ্যন্তরে স্থলভাগের বাস করতেন। ওয়ান ডে, একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট, ডিক এবং মিমি বাইরে গিয়েছিল, ইন দ্য উডস, বনের মধ্যে, দে ডিসকভার, তারা আবিষ্কার করেছিল, দ্য কাইট, ঘুড়িটি, অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের ওপরে, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং এটাকে বাড়িতে নিয়ে এসেছিল। অর্থাৎ ক্লডি এবং ন্যারেটর যে ঘুড়িটি ওড়াচ্ছিল, সেই ঘুড়িটিতে একটা চিঠি তাপ্পি দেওয়া হয়েছিল একটি গর্তকে পূরণ করবার জন্য, আর সেই ঘুড়িটি কেটে যাওয়ার পর সেই ঘুড়িটি একটা গাছে লেগেছিল। ডিক এবং মিমি যখন বনভূমি অর্থাৎ একটা বনের মধ্যে প্রবেশ করেছিল, তখন একটি গাছের ডালে এই ঘুড়িটি দেখেছিল, আর সেই ঘুড়িটিকে তারা আবিষ্কার করেছিল। এখানে আবিষ্কার বলতে সেই ঘুড়িটিকে তারা প্রথম দেখেছিল, তাই এখানে আবিষ্কারের কথা বলা হচ্ছে, আর সেই ঘুড়িটিকে তারা বাড়িও নিয়ে এসেছিল। হোয়েন দেয়ার মাদার, যখন তাদের মা, স দ্য কাইট, ঘুড়িটিকে দেখেছিল, প্যাচড, তাপ্পি দেওয়া অবস্থায়, উইথ দ্য লেটার, চিঠির সঙ্গে, সি টার্নড পেল, তিনি বিবর্ণ হয়ে গিয়েছিলেন। মানুষ বিবর্ণ দুটি কারণে হয়, অর্থাৎ যখন খুব দুঃখ পায় এবং মানুষ যখন মারা যায়। এখানে আন্ট এস্থার বিবর্ণ হয়ে গেছেন এ কারণে যে তিনি খুব দুঃখ পেয়েছিলেন। তার যে হারানো ভাই, সেই ভাইকে অনেক আগে তিনি এই চিঠিটা লিখেছিলেন, আর তার ভাই যত্ন করে সেই চিঠিটা হয়তো রেখে দিয়েছিল। তাই ঘুড়ির মধ্যে যখন সেই চিঠিটাকে আন্ট এস্থার দেখেছিলেন, তখন তিনি কষ্ট পেয়েছিলেন যে তার ভাই, এবং তিনি বুঝতে পেরেছিলেন তার ভাই তাকে কতটা ভালোবাসে। না ভালোবাসলে পুরনো জিনিসকে রাখে না বা রাখা যায় না, আর এটাই লেখক বলছেন এখানে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠি, সি হ্যাড ওয়ান্স রিটেন, তিনি একদা লিখেছিলেন, টু হার ব্রাদার, তার ভাইকে। অর্থাৎ এখানে ন্যারেটর এটা বলতে চাইছেন, এখানে সেই চিঠির কথা বলা হচ্ছে যেটা অনেক দিন আগে তিনি তার ভাইকে লিখেছিলেন, আর তার ভাই যত্ন করে তার বোনের চিঠিটিকে রেখে দিয়েছিল আলমারির মধ্যে। ফিলিপ্পা ওয়াজ আর মাদার্স নেম, ফিলিপ্পা ছিল তার মায়ের নাম, অ্যান্ড ক্লাউডি ওয়াজ আর ফাদার্স, এবং ক্লাউডি ছিল তার পিতার নাম। সি নিউ, তিনি জানতেন, হু উই মাস্ট বি, আমরা অবশ্যই কারা। অর্থাৎ এখানে আন্ট এস্থার ভালো করেই বুঝতে পেরে গিয়েছিলেন যে তার সাথে ন্যারেটরের সম্পর্কটা কি, এবং ফিলিপ্পা এবং ক্লাউডির সম্পর্কটাই বা কি, সেটা বুঝতে পেরে গেছিলেন। সো সি স্যাট ডাউন, সুতরাং তিনি বসে পড়েছিলেন, অ্যান্ড রোট, এবং লিখেছিলেন, টু বিগ হাফ মুন, বিগ হাফ মুনের উদ্দেশ্যে, অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং পিতা গ্রহণ করেছিলেন চিঠিটা। অর্থাৎ এখানে ন্যারেটর এটা বলতে চাইছেন, যখন তিনি ঘুড়ির মধ্যে সেই পুরনো চিঠিটা দেখেছিলেন, অর্থাৎ দেখেছিলেন আন্ট এস্থার, তখন তিনি বুঝতে পেরেছিলেন তার ভাই তাকে কতটা ভালোবাসে, কতটা স্নেহ করে, আর ভালোবাসা এবং স্নেহ থেকে তিনিও একটা চিঠি তার ভাইয়ের উদ্দেশ্যে আবার লিখেছিলেন, যেখানে তার ভাই কাজ করত রক্ষক হিসাবে বিগ হাফ মুন বাতি ঘরে। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, পিতা গিয়েছিলেন, অ্যান্ড ব্রট আন্ট এস্থার, এবং পিসি এস্থারকে এনেছিলেন, অ্যান্ড এবং ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমিকে উইথ হিম, তার সাথে। অর্থাৎ যেখানে বাস করতেন আন্ট এস্থার,
ডিক এবং মিমি সেখান থেকে ন্যারেটরের বাবা তাদেরকে সবাইকে এনেছিলেন তাদের কাছে। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স। তারা তখন থেকেই এখানে আছে। এখানে তারা বলতে এখানে আন্ট এস্থারের কথা বলা হচ্ছে এবং তার দুই সন্তান ডিক এবং মিমির কথা বলা হচ্ছে, যারা ন্যারেটরের বাবার সঙ্গে বসবাস করত। আন্ট এস্থার ইজ সাচ এ ডিয়ার, পিসি এস্থার হন খুব প্রিয়, এবং ডিক এবং মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, তারা খুবই হাসি খুশি। অর্থাৎ ডিক এবং মিমিকে হাসি খুশি বলা হচ্ছে এবং পিসি এস্থার তিনিও খুব প্রিয় ন্যারেটরের কাছে। বাট কিন্তু দ্য বেস্ট অফ ইট অল ইজ, সব থেকে ভালো বিষয়টি হয় দ্যাট যে উই হ্যাভ রিলেশনস নাও, আমাদের এখন সম্পর্ক আছে। অর্থাৎ ন্যারেটর বলতে চাইছেন যে প্রথম দিকে যদি আমরা এই গল্পের দেখি তাহলে ন্যারেটরের বাবা এবং ক্লউডি ছাড়া তাদের আর কাউরির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু যখন আমরা গল্পের অন্তিমে পৌঁছালাম তখন আমরা বুঝতে পারছি যে পিসি এস্থারের সঙ্গে ডিক এবং মিমির সঙ্গে ন্যারেটরের বাবা এবং ক্লউডির সম্পর্ক তৈরি হয়েছিল। অর্থাৎ সম্পর্ক হলো এমন একটি জিনিস যেটি বিনা টাকায় তৈরি করা সম্ভব। ন্যারেটর এই গল্পে সেটাই বলতে চাইছেন যে যদি আমরা ইচ্ছা করি কোনো সম্পর্ককে টিকিয়ে রাখব তাহলে আমাদের দ্বারা সম্ভব সেই সম্পর্ককে টিকিয়ে রাখা। কিন্তু যদি আমরা মনে করি কোনো সম্পর্ক টিকিয়ে রাখব না, তাহলেও সেটাও সম্ভব আমাদের দ্বারা। কিন্তু ন্যারেটর বলছেন সব কিছুর ঊর্ধ্বে আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখাই দরকার, কারণ সম্পর্ক হলো এমন একটা বন্ধন যে বন্ধন একটা আত্মার সঙ্গে অপর আত্মাকে জুড়ে রাখে শক্তভাবে। সব সম্পর্ক রক্তের হয় না, কিন্তু রক্ত ব্যতীত একটা সম্পর্ক বর্তমান থাকে। সেই সম্পর্ক এক আত্মার সঙ্গে অপর আত্মার মিলনের সম্পর্ক। সেই সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখাই আমাদের আসল উদ্দেশ্য। তাই আমি পাঠকদেরকেও বলবো, তোমরা কোনো সম্পর্ককে ভেঙো না। সম্পর্কে থাকতে সেই সম্পর্কের মূল্য এবং গুরুত্ব দিতে শেখো। সম্পর্ক 1 মিনিটে ভেঙে দেওয়া যায়, কিন্তু সম্পর্ক গড়তে মাসের পর মাস, বছরের পর বছর সময় লাগে। স্টুডেন্টস, তোমরা আওয়ার রান অ্যাওয়ে কাইট গল্পের ইউনিট 3 শব্দার্থগুলো একবার দেখে নিও। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল, পুরো ভিডিও সম্পূর্ণভাবে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটি নতুন, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করে দিও।